শুনেছ, শয়তানটা বুড়িকে মারতে গিয়ে নিজেও মরে শেষ হয়ে গেছে। বুড়িমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। সারা জীবন কোনোদিন সুখ পেল না। আচ্ছা, এই বুড়ি তো মারা গেল, তাহলে এই গ্রাম অভিশাপ মুক্ত হবে কি করে? আমাদের কাছে সে ঔষধ আছে। ওই ঔষধ রমেশের বাড়িতে গিয়ে যত দ্রুত সম্ভব রাখতে হবে। এতদিন হয়ে গেল, এখনো কেউ রাখোনি কেন? রাখা বললেই তো রাখা যায় না। সকালে সূর্য ওঠবার আগেই রাখতে হবে। এদিকে কিরণও কয়েকদিন হলো বাড়ি নেই। কিরণ আসলে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। লাশ দুটো কি এভাবে পড়ে থাকবে? গ্রামবাসী মিলে তো একটা ব্যবস্থা করতে হবে। ঠিকই বলেছেন, একটা ব্যবস্থা করতে হবে। আপনাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না। আমি পাশের গ্রামের মানুষ, আমিও আপনাদের সাথে কাজ করতে চাই। এ তো খুবই ভালো কথা। তাকিয়ে দেখুন, সবাই এসেছে খালি দেখতে, কিন্তু এদের যে একটা ব্যবস্থা করতে হবে এটা কারোর মাথায় আসছে না। আমি আর আমার স্ত্রী আপনাদের সাথে হাত মিলিয়ে কাজ করলে দ্রুত সবকিছু হয়ে যাবে। তোমার বন্ধু কিরণ থাকলে খুব ভালো হতো। আর বলো না, গেছে ওর এক পিসিমার বাড়ি, আজকে বিকেলে আসবার কথা। তোমার বন্ধু আসলে কিন্তু সেই ওষুধ কাল সকালেই রমেশের বাড়ি রেখে আসবো। রাখবো তো বটে, তবে সুযোগ বুঝে রাখতে হবে, নইলে ওষুধে কাজ হবে না। তোমার বন্ধু আত্মীয়ের বাড়ি যাওয়ার আর সময় পেল না। তুমি এত ভেবো না তো, এখন লাশ দুটার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। বাবা, বাবা, এ কি সর্বনাশ হলো! বুড়ি তো মারা গেছে, কি দুই গ্রাম তো অভিশাপ মুক্ত হলো না। আমার ঔষধ তোরা ঠিক মতো প্রয়োগ করতে পারিসনি, যার ফলে এমন অবস্থা হয়েছে। কেন বাবা,